যে আমেরিকা নিজেকে বিশ্বের এক নম্বর আকাশ শক্তি বলে দাবি করে, সে আমেরিকার দম্ভকে মাত্র একটি ঘোষণায় ধুলোয় মিশিয়ে দিল ইরান। পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত পুরো আকাশ পথকে নো ফ্লাই জোন বা উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি। আর এই এক পদক্ষেপেই মধ্যপ্রাচ্যের বুকে রীতিমতো খাঁচায় বন্দী হয়ে পড়েছে আমেরিকা। ভাবতে পারেন যে আমেরিকাকে বিশ্ব এয়ার সুপার পাওয়ার নাম্বার ওয়ান বলে জানে, তাদের কি আজ তাদের 400-এরও বেশি যুদ্ধ বিমান নিয়ে নিজেদের ঘাঁটিতে অবরুদ্ধ করে ফেলল ইরান। জর্ডান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের সুবিশাল মার্কিন এয়ারবেসগুলোতে এখন থমকে আছে F-35 লাইটনিং টু, F-22 র্যাপটর এবং F-15 ইগলের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমানগুলো। কিন্তু ইরানের আকাশ সীমার দিকে চোখ তুলে তাকানোর সাহসী পাচ্ছে না মার্কিন সেন্ট্রাল কমান্ড। মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হাজার হাজার কোটি ডলারের বিমান নিয়ে পাইলট আর ক্রুরা এখন সম্পূর্ণ অচল। কারণ তারা হাড়ে মজ্জায় জানে ইরানের এই নিষেধাজ্ঞা অমান্য করার অর্থ হলো নিশ্চিত মৃত্যু। আকাশে উড়লেই যান, জীবন, বিমান সবকিছুই চিরতরে হারিয়ে যাবে ইরানের পাতা মরণ ফাঁদে। ইরান আজ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে আকাশ যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য কেবল সবচেয়ে বেশি বা সবচেয়ে দামি বিমানই থাকা যথেষ্ট নয়। আসল শক্তি হলো সেই কৌশল এবং সেই অস্ত্র যা শত্রুকে আকাশে উড়বার আগেই মাটিতে বন্দী করে রাখতে পারে। আমেরিকার দম্ভ আজ ইরানের কৌশলের কাছে ধুলোয় মিশে গেছে। কিন্তু প্রশ্ন হলো, আকাশ পথে যুক্তরাষ্ট্র ইনডিসপিউটেবল সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও কেন ইরানের এই নো ফ্লাই জোন ভাঙতে সামান্যতম সাহস দেখাচ্ছে না মার্কিন সেন্টকম? কেন তারা আজ এত অসহায়? F-35, F-22 এবং F-15-এর মতো অত্যাধুনিক স্টেলথ বিমান নিয়ে হাজার হাজার কোটি ডলার খরচ করেও কেন মার্কিন পাইলটরা আকাশে উঠতে এত ভয় পাচ্ছে? পারস্য উপসাগরে ইরান কেন হঠাৎ করে এই নো ফ্লাই জোন ঘোষণা করলো? কোন সেই গোপন মিসাইল পরীক্ষা চলছে যার নাম শুনেই কাঁপছে পেন্টাগনের জেনারেলরা? কি সে অস্ত্র যার ধ্বংসাত্মক ক্ষমতার ভয়ে তটস্থ বিশ্বের সবচেয়ে বড় এয়ার পাওয়ার আমেরিকা? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এই নো ফ্লাই জোন কি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কোনো বড় ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি, নাকি এটি আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দেওয়ার একটি চূড়ান্ত প্রস্তুতি? এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটিতে একটি লাইক দিন আর পুরোটি দেখুন, কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য আমেরিকার অসহায়ত্বের চিত্র তুলে ধরবে। চলুন শুরু করা যাক। ইরানের সিভিল এভিয়েশন অথরিটি যে নোটামটি জারি করেছে তা কোনো সাধারণ বিমান চলাচলের নির্দেশিকা নয়। নোটাম নম্বর A0605/26 অনুযায়ী, অর্থাৎ টানা 10 ঘন্টা দক্ষিণ ইরান থেকে শুরু করে কেন্দ্রীয় অঞ্চল এবং হরমুজ প্রণালী পর্যন্ত বিস্তৃত আকাশ সীমা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই নোটিশে কারণ হিসেবে বলা হয়েছে প্ল্যান্ড রকেট অ্যাক্টিভিটি। সামরিক পরিভাষায় এর অর্থ হলো ইরান এই সময় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালাবে অথবা বড় কোনো হামলার প্রস্তুতি নেবে। এই সময় যদি কোনো বিমান এই আকাশ সীমায় প্রবেশ করে তবে তাকে মিসাইল হিসেবে গণ্য করে গুলি করে নামানো হবে। সাধারণত বেসামরিক বিমানের জন্য এমন নোটাম দেওয়া হয়, কিন্তু ইরান এবার সামরিক বিমানের জন্যও আকাশ বন্ধ করে দিয়েছে। 10 ঘন্টার এই উইন্ডোতে ইরানের মিসাইল ফোর্স পুরো আকাশের নিয়ন্ত্রণ নিয়ে নেবে। সেন্টকম বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের জন্য এটি একটি বড় ধাক্কা, কারণ এই রুটটি তাদের লজিস্টিক এবং অপারেশনাল মুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান এক নোটিসে সেই রুট বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় আমেরিকার এয়ারবেসগুলোর দিকে তাকালে। জর্ডানের মুয়াফফাক জালতি এয়ারবেস, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, কাতারের আল উদেইদ এবং আমিরাতের আল ধাফরা এয়ারবেস, সবখানেই এখন পিন পতন নীরবতা। এই ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে প্রায় 400 মার্কিন যুদ্ধ বিমান। এর মধ্যে F-35 লাইটনিং টু এবং F-22 র্যাপটরের মতো স্টেলথ ফাইটারও আছে। কিন্তু এই বিমানগুলো এখন রানওয়েতে অলস পড়ে আছে, কারণ ইরান ও হরমুজ প্রণালীর উপর দিয়ে না গেলে ইরানে বা পারস্য উপসাগরে পৌঁছানো তাদের জন্য অসম্ভব। আর যদি তারা এই করিডোর দিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তাদের ইরানের মিসাইল ডিফেন্স সিস্টেমের মুখোমুখি হতে হবে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সময় আকাশে যা উঠবে তাই ধ্বংস হবে। সেন্টকম এখন সম্পূর্ণ অসহায়।